আজকে আমি রাত 12টার সময় কবরস্থানে যেতে চলেছি, একদম একা। কবরস্থানে একদম মিশে গেছে মনে হচ্ছে। এখানে ওই যে ওখানে আমার দাদির কবর। মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। ওরে বাবা রে। আর এখন সময় হচ্ছে 8:17 বাজে। ঠিক রাত 12টার সময় আমি বের হব। আস্তে আস্তে বলছি কারণ বাড়িতে কাউকে বলা যাবে না। এখন রাত 12টা বাজে আর বাড়ির সবাই ঘুমাচ্ছে আর আমি বের হয়েছি। এখন আস্তে করে দরজাটা লাগাই দিতে হবে যেন শুনতে না পাই। ভাই হঠাৎ করে চোর আসলে একদম কাহিনী শেষ। এখন সময় রাত 12টা আর আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। জ্যোৎস্নার রাত, সেজন্য অনেক ভালো আলো রয়েছে বাইরে। এগুলা কেউ নিজে চেষ্টা করবে না, অনেক বিপদ হতে পারে। আমি চেষ্টা করেছি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য। অবশেষে রওনা দিলাম সেই মাঠের দিকে, যেটার পাশেই রয়েছে কবরস্থান। এত রাতে কেউ আসার সাহস করে না এদিকে আসা অনেক বেশি রিস্কি। গত একটি হরার ভিডিও আমরা এখান থেকে শুরু করেছিলাম আর আমার সাথে ছিল আরো 4 জন, সেজন্য সেদিন আমার একটু ভয় লাগেনি। আর আজকে আমি যাচ্ছি একা একা। আমাদের যে মাঠ দেখিয়েছিলাম আপনাদের আগের একটি ভিডিওতে, সেই মাঠের এখানে আসছি। আমার ভাই ফেটে হাতে চলে আসছে একদম। এই ফিল্ডে আমরা আরেকটি ভিডিও করেছিলাম, আগের ভিডিওটি যারা দেখেননি দেখে আসতে পারেন। আর লাইট অফ করলে এ ধরনের অন্ধকার, জ্যোৎস্নার রাত, এই জন্য অনেক সুন্দর আলো আছে। তাছাড়া এখানে আরও বেশি অন্ধকার হতো। আর মনে হচ্ছে আমার আশেপাশে অনেক কিছুই আছে। আবার রাতে বৃষ্টি হয়েছে, আপনাদের ফ্ল্যাশ চালু করে দেখাই, অনেক কাদা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে কবরস্থান। চলেন কবরের দিকে যাই। ওই যে দেখতে পাচ্ছেন 2টা গাছ দেখা যাচ্ছে, এখানে আমরা আসছিলাম। আর সে জায়গাতে এখন আমি একাই আসছি। আর এখানে হচ্ছে কবরস্থান। এই সামনে কিছু দেখা যাচ্ছে না, একদম এদিকে আছে কবরস্থান আর সামনে কিছু দেখা যাচ্ছে না। আর আমার অনেক ভয় লাগছে একাই যাওয়ার জন্য, কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনাদের দেখি এখান থেকে চলে যেতে চাই। তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন বাঁশঝড়। আর ভাই কেউ নাই। যদি দিনের বেলা হতো এখানে একদম মানুষে ভরা থাকতো। আপনাদের একটা ক্লিপ দেখাচ্ছি, এখন দেখেন একটু। আর এদিকে একাই যাচ্ছি ভাই, ভয় লাগছে। আর ঠিক আমার পিছনেই রয়েছে সেই কবরস্থান, আর এখন আমি সেখানেই যেতে চলেছি। আমার ভয়ে ফাটা যাচ্ছে ভাই। আমি একটা দৌড় দিব যে কোনো সময়, ভয় লাগছে আমার। আর ঠিক এই যে এখানে আমার দাদির কবর আছে, আর এখানে অনেকের পালা আছে। কবরস্থানে একদম মিশে গেছে মনে হচ্ছে। আমি আর কাছে যেতে পারবো না ভাই, একদম এখানে, ওই যে ওখানে আমার দাদির কবর, একদম ঠিক এই জায়গায়। কিন্তু কবরে বাঁশ টাস কিছু নাই, থাকলে আপনাদের দেখা দিতাম। এই যেখানে অল্প একটু বাঁশ আছে দেখেন, এই এটা কবরের বাঁশ। আর এখানে একটু উঁচা হয়ে আছে, দেখতে পাচ্ছেন, অন্ধকারের জন্য দেখা যাচ্ছে না। ভাই এখান থেকে তাড়াতাড়ি যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। ভাই ভয় লাগছে ভাই, আল্লাহ। আর আমার বাড়ি এখান থেকে অনেক দূরে, একাই আবার বাড়িতেও যেতে হবে। ঠিক ওইখানে আমাদের দাদির কবর আপনাদের দেখালাম। আমি একদম মাঠের মাঝখানে আছি এখন। আর ভাই রাত আরও গভীর হয়ে যাচ্ছে। আমার কাছে আর একটা ফোন থাকলে আপনাদের টাইমটা দেখাতাম, কিন্তু এখানে আমি স্ক্রিন রেকর্ড করে আপনাদের একটু দেখাচ্ছি কয়টা বাজে। আচ্ছা এখন সময় 12টা 35 বেজে গেছে ভাই। আর চলেন এখান থেকে যেতে হবে। আর আপনাদের স্কুলটা একটু দেখাই। এটা হচ্ছে স্কুল। এই স্কুলের কাহিনী তো আপনাদের একবার শুনিয়েছিলাম। এই হচ্ছে স্কুল। কি যেন একটা শব্দ হলো, পাখিটা কি হতে পারে? এটা হচ্ছে স্কুল। আমার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে ভাই। একটা শব্দ হলো মনে হচ্ছে, কিন্তু কোথায় হচ্ছে সেটা বুঝতে পারি না। ও ভাই, ওরে বাবা রে, ও ভাই আমি দেখতেও পাচ্ছি না, ভিডিও করবো না, দৌড় মারবো ভাই। ও ভাই আমি হাঁপাই গেছি ভাই। ওইখান থেকে দৌড়ে একদম রাস্তায় চলে আসছি।
আমার সামনে রাস্তা আর আমার বাড়ি। এখন আপনাদের বাড়িতে গিয়ে কথা হচ্ছে। পাখিটা কিসের শব্দ হলো আমি নিজেও জানি না, আমার ভিডিও হচ্ছে কিনা আমি তাও জানি না। আমাদের টিমমেটের একজনকে আমি কল দিছিলাম আসার জন্য, যে ভিডিও করতে আসবে কিনা, সে আসে নাই, সেজন্য আমি একাই চলে আসছি। দেখেন এই যে সামনে বাড়িঘর, এখানে বাড়িঘর আছে। এখন আমি বাড়িতে যাব ডাইরেক্ট। আর বাড়িতে না বলে আসছি, দরজা খুলে রাখছি। চোর আসলেও বলতে পারবো না যে চোর আসছিল কিনা। আর আমি রাস্তায় চলে আসছি একদম, আর সামনে আমার বাড়ি। আপনারা বলতে পারলেন এই আবার কই থেকে আসলো। হয় একটু পরে দেখি আবার চলে আসছে, রাস্তায় বসে আছে। এসে দেখি দেখে আমি আর একটা ভয় খাইছি ভাই। মানে যত যাই হোক টিম মেম্বারকে আর কি আর একা ছাড়াই না বলতে পারে না। যাই হোক অবশেষে এসে আমার সাহসটা একটু মানে বৃদ্ধি পেলো। টিম মেম্বারকে একা কি আর ছাড়া ভাই, যতই রাত হোক। সেটাই তো। কিন্তু প্রথমে কল দিয়েছিলাম, আসেনি।